হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও বেশ ভালো আছি। স্বপ্ন রান্নার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখো মেয়ে তো স্কুলে চলে গেছে, তারপর আমি এসেছি ছাদে। ভাবলাম ছাদের গাছগুলোতে একটু জল দিয়ে দিই, কারণ এখন না রোদটা খুব, তো প্রতিদিন যদি সকাল সন্ধ্যা জল দেওয়া না হচ্ছে তাহলে গাছগুলো কেমন একটা ঝিমিয়ে যাচ্ছে। তো তাই জন্য প্রথমে চলে এসেছি, আগে গাছে জল দেবো, তারপর গিয়ে কাজকর্ম শুরু করবো। মানে ছাদের রুমটাই আমি ঝাড়ু দিতে এসেছি, তো ভাবলাম গাছগুলোতে আগে জল দিয়ে দিই। তারপর তো দেখো এক এক করে সমস্ত গাছেই জল দিচ্ছি। তো কোনো গাছে ফুল নেই, একটা ওই যে কাঁটা মুকুট ওটাতেই ফুল আছে, ওটাতে সারা বছর ফুল থাকে, খুবই ভালো লাগে। ফুলটা ছোট হলেও দেখতে তো একটু ভালো লাগে না গাছে ফুল থাকলে। তো তারপর তো আর কিছুই শেয়ার করিনি, ঘর দোর সমস্ত ঝাড়ু মোছা করেছি, তারপর চান করে মেয়েকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি। এরপর রান্না বসিয়েছি, অনেকটা রান্নাও হয়ে গেছে। এখন ডিম তরকারি করছি, তো সেটাই ভেজে নিচ্ছি। তো এদিকে আমার তরকারি হয়ে গেছে এঁচোড়, তারপর বেগুন ভাজা, সাথে বেগুনের ডিম। আর এদিকে আলু আর মটর ভেজে রেখেছি। ভাবছিলাম একটু পনির করব, কিন্তু পনির পেলাম না দোকানে, তার জন্য ডিম করছি। এদিকে আলু কেটে রেখেছি ডিমে দেওয়ার জন্য। তো রান্নাঘরের অবস্থা একদম বেহাল। তো রান্নাবান্না করে নিই, তারপরেই গোছাবো। তো এদিকে ডিমগুলো তো আমার ভাজা হয়ে গেছে, এক এক করে সমস্ত ডিমটা তুলে নিচ্ছি। এরপর ডিম ভাজার তেলে ফোড়নে দিচ্ছি একটু 5 ফোড়ন, আর সাথে 2টো তেজপাতা, আর একটু নেড়েচেড়ে আলুটা দিয়ে দেবো, কারণ আলুটা আলাদা করে আর ভাজছি না। যতটা কম তেল ইউজ করা যায় ততই তো ভালো, তাই না? তো দেখো একটু নেড়েচেড়ে আলুটা, তারপর দিয়ে দিলাম একটু নুন, এরপর একটু হলুদ দিয়ে তারপর ভালো করে ভেজে নিয়েছি আলুটা। একদম লাল লাল যখন আলুটা ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা ছুরি দিয়ে কেটেছিলাম, পুরোপুরি কাটা যায়নি, তাই জন্য খুন্তি দিয়ে আবার কেটে দিচ্ছি। তো আলু আর টমেটোটা ভালো করে ভেজে নিই, মানে টমেটোটা একটু ঢাকা দেবো, তাহলে টমেটোটা গলে যাবে। দেখো ঢাকা দিয়ে দিয়েছি, টমেটোটা অনেকটা গলে গেছে। তো একটু খুন্তি দিয়ে গলিয়ে নিচ্ছি আরও ভালো করে। তো দেখো তারপর দিয়ে দিলাম আদা রসুন জিরে লঙ্কার পেস্ট। তো সেটা দিয়ে আবার ভালো করে একটু আলু আর টমেটোটা কষাবো। এরপর দিয়ে দিলাম একটু হলুদ। চলো ভালো করে মশলাটা কষিয়ে নিই। তো মশলা কষানো আমার একদম কমপ্লিট, মানে কড়াইতে একটু লেগে লেগে আসছে। এই সময় দিয়ে দিলাম জল। বেশিতে ঝোল করবো না, কারণ ডাল করব। তো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, অনেক কিছু রান্না করেছি, না হলেও প্রতিদিনই রান্নাঘর তো নোংরা হয়ে, রান্নার পরে তো একটু ঝাড়ু দিয়ে দিলাম। এদিকে ডিমের ঝোলটা আমাদের রেডি, আর একটু ঝোলটা কমলে তারপর নামাবো। তো দেখো আজকে আমাদের রান্নাবান্না এইসবই হয়েছে: বেগুন ভাজা, এঁচোড়ের তরকারি, বেগুনের ডিম, সাথে ডিমের ঝোল, মানে ডিমের ঝোল নয় সরি, ডিমের তরকারি, আর সাথে ডাল। চলো খাওয়া দাওয়া করে নিয়ে তো একটু শুয়েছিলাম, হঠাৎ দেখলাম প্রচণ্ড মেঘ ডাকছে। তো সমস্ত কটগুলো খুলে দিলাম টিভি ফ্রিজের। এবার বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি বলতে এখন আর ঝাড়বো না, এমনি বালিশগুলো এক সাইডে করে দিলাম। তারপর একটু বিছানাটা জাস্ট ঝেড়ে নেবো আর কি, ওপর ওপর। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বিছানা তো ঝাড়া আমার মোটামুটি হয়ে গেল। এরপর চারিদিকটা একটু গুঁজে নিয়েছি আগে, কিন্তু ওই সাইডটা একটু বেরিয়েছিল, তো সেটাই আরও ভালো করে গুঁজে দিলাম। তো একটু জানালাটা খুলে দেখছি বাইরের কী অবস্থা, কারণ মেঘ ডাকছিল, একটু অন্ধকার করে রয়েছে। চলো ঘর দরগুলো এরপর ঝাড়ু দিয়ে নিই। বাইরেটা দেখছো একটু মেঘলা মেঘলা, মানে মনে হচ্ছে না যে এখন বিকেল 4টে বাজে। চলো রুমটা আগে আমাদের ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর বাকি ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব। আমাদের রুমটা তো ঝাড়ু দেওয়া কমপ্লিট। এরপরে ডাইনিংয়ের দিকটা এসেছি। তো মেয়ের কাণ্ড দেখো, এই পাতা তুলে নিয়ে এসেছিলো, সেই পাতাগুলো শুকনো হয়ে গেছে আর গোটা ঘরময় ফেলে রেখেছে। তো সেটা ভালো করে ঝাড়ু দিচ্ছি। চেয়ারগুলো আর এখন সরিয়ে সরিয়ে ঝাড়ু দিচ্ছি না, ওটা সকালে দিয়েছি। এখন এমনি মানে চেয়ারের তলাগুলো ঝাড়ু ঢুকিয়ে ব্যাস ওভাবে ঝাড়ু দিয়ে নিলাম। তো ঝাড়ু দেওয়া তো আমার হয়ে গেল। তারপর হাত মুখ ধুয়ে চলে এসেছি, একটু রেডি হব, একটু হাঁটতে যাব। তো দেখো মুখটা ভালো করে মুছে নিলাম, এরপর একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো ক্রিম লাগানো আমার কমপ্লিট। এরপর চুলটা বেঁধে নিই। চুলটা বাঁধবো বলতে জাস্ট এই
খোঁপা করে নেবো আর কি, মানে চুলটা মুড়ে ক্লিপ নিয়ে নেবো। চুলটা চিরুনি করে নিই। আর তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই চুল বাঁধাতে আমার হয়ে গেল। এই গরমের মধ্যে না এরকম চুল বাঁধাই আমার সব থেকে ভালো লাগে। তারপর একটু সিঁদুর করে নিচ্ছি। তো ঠিকঠাক মতো হচ্ছিলই না, মানে এতটাই মোটা হয়ে গেল। সেটাই আর কি পেছনে বর দাঁড়িয়েছিল, তো ওকে বলছিলাম যে দেখো কীরকম সিঁদুরটা করা হলো। তো তারপর একটু শাঁখা লোহার মধ্যে ছুঁয়ে প্রণাম করে নিলাম। এরপর একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি। তো চলো একটু বেরোই। তাই সিঁড়ি দিয়ে নামছি। তাই আমার মেয়ের কাণ্ড দেখো, দরজা খুলেই চলে গেছে, মানে জাস্ট বন্ধ করেও যায়নি। চলো বন্ধ করে দিই। তো মাসি তো ভেতরে রয়েছে, তাই এমনি বন্ধ করলাম, লক করলাম না, মানে তালা দিলাম না আর কি। তো মেঘের অবস্থা তো খুবই খারাপ, ভাবছি যাব কি যাব না। তো তারপর দেখলাম যে মেয়ে সাইকেল চালাচ্ছিল। তো মেয়ে বলছে আমি আর সাইকেল চালাবো না মা, সাইকেলটা বাড়ি নিয়ে যাও। তো আমি আর হাঁটতে গেলাম না, কারণ খুব মেঘ করেছে। তো ভাবলাম যাই একটু ছাদেই হাওয়া খাই। তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো সেটাই আমি একটু উপভোগ করছি। তো এখন একটু হাঁটাহাঁটি করবো, তারপর যাব নিচে সন্ধে দিতে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা। এই যে মেঘের অবস্থা, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো তারপর সন্ধে দিয়ে তারপর মেয়ের জন্য একটু পাউরুটি সেঁকে দিয়েছি চিনি দিয়ে। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, একটু ঘি আর তার উপরে চিনি দিয়ে তারপর পাউরুটিটা একটু সেঁকেছি, আর সাথে খাবে একটু দুধ। খাওয়া দাওয়া করে মেয়ে বসেছে পড়তে। তো আমি ওকে পড়াচ্ছি আর কি, একটা ছড়া লিখছি, ভোর হলো। তো একটু পড়িয়ে নিই এবার মেয়েকে। এত বইপত্র মেলেছে, জানি না কটা বই পড়বে, কিন্তু প্রতিদিন এরকম মেলা থাকে। তো মেয়েকে তো পড়ানো হয়ে গেছে। এরপর চলে এসেছি রাত্রের খাবার বানানোর জন্য। রুটি হয়ে গেছে, এখন করছি আলু ভাজা। এদিকে এই যে রুটি রয়েছে, আর এদিকে আছে দুপুরের ডাল, এঁচড় সমস্তটাই রয়েছে, ডিমও রয়েছে। এদিকে মেয়ের খাবার ভিজছে। আজকে টিফিন বাটিতে করে মেয়ের রুটিটা ভিজতে দিয়েছি, কারণ ওর বাড়িটাতে ডাল রয়েছে। দেখো খাবার বেড়ে নিয়েছি, চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সমস্ত বাসনপত্র ধুয়ে দিয়েছি, সমস্ত স্ল্যাবটাও মুছে নিয়েছি। এদিকে মটর ভিজতে দিয়েছি, কারণ কালকে সকালবেলা করবো ঘুগনি। তো চলো এরপর ঘুমোতে যাই। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।